এই টাঙ্গাইলে মানুষ, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই কে কে আমার ভিডিও দেখেন বলবেন কিন্তু। আমি ছাদে গাছ লাগাইছি, গাছে থেকে ছিঁড়ে নিচ্ছে মিষ্টি লাউ। আপনাদের ভাইয়া আজকে ছাদে এসে অনেক বেশি খুশি হয়েছে যে এত সুন্দরভাবে লাউ ধরেছে এই ছাদে। আসলে ছাদে একটা গাছ হলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, যে ছাদে টবে যে গাছ লাগায় ওইখান থেকে সবজি তুলে নিয়ে খাওয়াটা অন্যরকম শান্তি। আর আমি যেহেতু ছাদে মুরগিও পালি কিছু, আর দেখেন এই ধর্মা গাছ লাগাইছে, একটা গাছ লাগাইছে ছোট গাছটা, কিন্তু তারপরও এখানে 5টা ধর্মা ধরেছে, আমাদের খাওয়া চলবে। আর এগুলো এই যে আপনাদের ভাইয়া তুলে নিচ্ছে, আমি ভিডিও করছি বলে কিন্তু সে তুলে নিচ্ছে। আচ্ছা যাই হোক, আমি ছাদে গাছ লাগাতে এত পছন্দ করি, আপনাদের ভাইয়া কিন্তু আবার গাছ লাগাতে অতটা পছন্দ করে না। আমি যখন গাছ লাগাই, যখন সবজি হয়, ঠিক সে কিন্তু আগে আগে তুলবে, সে আমাকে ধরতেও দিবে না, যে আমাকে বলবে যে তোমার ছিঁড়তে হবে না, আমি ছিঁড়বো। মনে হয় যে সেই লাগাইছে গাছ। যখন সবজি ধরে তখন সে অনেক বেশি খুশি হয়, অনেক আনন্দ করে তুলে নেবে। আর আমি আজকে এই তাজা সবজি রান্না করব, একদম ফ্রেশ ফ্রেশ সবজিগুলো কিন্তু রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। এখান থেকে কিছু কাঁচামরিচ নিব আমার গাছে। আমি আমার এতই ভালো লাগে যে আমি যা কিছু লাগে আমার সব কিছু কিন্তু আমি আমার গাছগুলো অনেক সুন্দরভাবে ফ্রেশভাবে হয়। আর এই যে কাঁচা মিঠা আম, এটাই কিন্তু কাঁচাটাই খেতে অনেক বেশি মিষ্টি, মজা লাগে খেতে। আর আপনাদের ভাইয়া বলে যে একটা ছিঁড়ে নেই, আমি বললাম যে না, আরও অনেক বড় হবে, এখন আসলে তোলার দরকার নেই, তুমি তুলবা না। তারপরে সে মানবেই না, নিল একটা যে খাবে কাঁচা আম। আর এই কাঁচা আমগুলো এতই মিষ্টি, একবার খেলে আসলে ভালো লাগে। কাঁচা মিঠা আম কিন্তু মোটামুটি সবাই পছন্দ করে। আর আমি গ্রামে গাছ লাগাইছি, আর দেখেন এই যে আমার গোলাপ ফুলটা কি যে সুন্দর দেখা যাচ্ছে, ফুটেছে। আমি গাছ মোটামুটি ছাদে সব ধরনের গাছ আসছে। গাছ লাগাইতে কার না ভাল লাগে, যারা গাছ প্রেমিকা, গাছ পছন্দ করে, তারা কিন্তু গাছ ছাড়া কিচ্ছু বোঝে না। যেমন আমি গাছ প্রেমিক, গাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু অনেক সময় কিন্তু ছাদে সময় দিই। এই যে দেখেন, এখন রুমে চলে এসে পড়েছি, এগুলো এখন রান্না করব, ফ্রেশ ফ্রেশ রান্না করে খাবো। আর আমার গাছের সবজিগুলো সার দেওয়া হয় নাই, তার জন্য আমি যেভাবে রান্না করব ওইভাবে রান্নাটাই খেতে বেশি ভালো লাগবে। আমি রুই মাছটা নিয়ে নিচ্ছি এখানে হালকাভাবে আলতোভাবে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে কড়াভাবে যদি ভাজি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি অনেকেই কিন্তু আপনারা অনেকেই রান্না করতে কম বেশি সবাই পারেন, কিন্তু হ্যাঁ, সবার হাতে রান্না কিন্তু খেতে অতটা ভালো লাগে না। সবাই রান্না করতে পারে, কেউ কিন্তু রান্না এমন কেউ নাই যে রান্না না করতে পারে। হ্যাঁ, কারো হাতে রান্না খেতে অনেক ভালো লাগে, আবার কারো হাতে রান্না খেতে কিন্তু ভালো লাগে না। আর আমি কিন্তু কারো হাতে রান্না খেতে পারি না, আমি নিজ হাতে রান্না করব, নিজ হাতে রান্না করে সে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। আমি কারো হাতে রান্না খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়েছি। দেখেন, পেঁয়াজের সংখ্যাটা আমি অনেক অল্প দিচ্ছি, কাঁচামরিচ অল্প দিচ্ছি, বেশি ঝাল দিব না এখানে। আর এখন পরিমাণ আমার যতটুক একটা সবজির মধ্যে, তরকারির মধ্যে কিন্তু তেল লাগবে, আমি অতটুকুই দিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু লালচা ভাজা হয়েছে। এখন আমি কি মশলা দিই দেখেন। এই যে এখানে আদা বাটা কিন্তু আমি দিই নাই, এখানে লাল মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি। এই মশলাটা দিয়েছে, আর কোনো মশলাই কিন্তু এখানে আমি ব্যবহার করছি না। এই ধর্মা তরকারিতে অনেকে কিন্তু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা অনেক কিছু দেয়, সেই তরকারিটা খেতে অতটা ভালো লাগে না, মানে আসল যে মজাটা ওটা পাওয়া যায় না কিন্তু ওই সমস্ত মশলা দিলে। আর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর বেশি মশলা দিলেই যে তরকারি খেতে ভালো লাগবে তা না কিন্তু। দেখেন, কালারটা দেখেই বুঝেন যে রান্নাটা কত ভালো হবে। এখন আমি এখানে মশলার মধ্যে কিন্তু ধর্মাটা ঢেলে দিয়েছি, একটু নেড়ে চিড়ে তারপর আমি দিয়ে দেব মাছ। এই মাছটা যেহেতু এখনই দিয়ে দেব, এই ধর্মা তরকারিটা পাতলা তরকারিটা
একদম হয়ে যাবে। আর যখন আপনারা আরেকটা কথা বলি, যখন দোরমা তরকারি রান্না করবেন তখন ঢেকে দেবেন না, ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায়। আর ঢাকা ছাড়াই আপনারা দোরমা তরকারিটা রান্না করবেন, দেখবেন কালারটা একদম সবুজ থাকবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমার কালারটাই এইরকমই থাকবে। এখন আমি পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দেবো। আর এই আমি এখন মনে হচ্ছে যে কখন এই তরকারিটা রান্না করা হবে আর কখন আমি খাবো। আমার এই তরকারিটা একদম খেতে ইচ্ছা করছে যে এখনই খাই, এতই ভাল লাগতেছে। মানে কালারটাও দেখে, আর নিজের গাছের সবজি, ফ্রেশ ফ্রেশ সবজি তুলে আনা হচ্ছে, সেটাই আমি আবার সাথে সাথেই রান্না করছি, কিন্তু আমি রেখেও দিই নাই। দেখেন রান্না কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি নামাবো আর খেতেও বসবো। আর আপনারা সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, মশলা অনেক অল্প খেতে চাবেন, মানে অল্প মশলা দিবেন, বেশি মশলা দিবেন না। বেশি মশলা দিলে যে তরকারি স্বাদ বেড়ে যাবে তা না, কিন্তু অল্প মশলার মধ্যেও স্বাদ বেড়ে যায়, ঠিক আছে। আর আমার যেহেতু মশলা সবই ভাঙিয়ে আমি খাই, আমি কিন্তু আমার আদাটাও আমি বাসায় ব্লেন্ডার করি, ঠিক হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো কিন্তু সবগুলো হাতেই ভাঙিয়ে নেই। এগুলো সব আমি ছাদে শুকা দিয়ে তারপর নিজে হাতে ভাঙিয়ে ওইগুলো দিয়ে খাই। তার জন্য আমি যেভাবে রান্না করি আমার রান্নাটা অনেক ভালো হয়, যারা খায় তারা জানে কিন্তু। আর লাল চালের ভাত খাই, লাল চালের ভাত আপনাদের ভাইয়াকে বেড়ে দিচ্ছি। আর আমাদেরই সহ্য হচ্ছে না যে কখন খাবো। আর রান্নাটা এতই ভালো হয়েছিল খেতে, আপনাদের ভাইয়া কিন্তু আজকে অনেকগুলো ভাত খাবে, যে বলতেছে যে কালারটা দেখে মনে হচ্ছে যে অনেক ভালো হয়েছে। আসলে সত্যি কথা কি, তরকারিটা অনেক বেশি মজা হয়েছে এবং খেতে এতই ভালো লেগেছে। আর আপনাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন যে আসলে যে সোমা কিভাবে রান্না করে। যেহেতু আমার মা কিন্তু আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করতো, অনেক, মানে সে আমার হাতের রান্না যে তার কাছে কতটা ভালো লাগতো আমি আসলে আপনাদের বোঝাতে পারবো না বলে, অনেক বেশি পছন্দ করতো। আর এইভাবে যদি আমি তরকারি রান্না করে আমার মার সামনে দিতাম প্লেটে, সে অনেক মজা করে খেত। হ্যাঁ, এখন তো আমার মা বেঁচে নাই, যে এই তরকারিটা রান্না করলাম আর মনে পড়লো যে আজকে আমার মা বেঁচে থাকলে মাকে আমার নিজে হাতের গাছের সবজি খাওয়াইতে পারতাম। আমার আজকে একটু আফসোস লাগতেছে, রান্না করলাম যখন সারাক্ষণই, কিন্তু আজকে মার কথা মনে পড়লো যে মারে যদি একটু খাওয়াইতে পারতাম ভাল লাগতো আমার। আর নিজে হাতের সবজিগুলো আসলে কানা ভালো লাগে কিন্তু না। আর আপনাদের ভাইয়া এতই মানে এই তরকারিটা খেতে পছন্দ করেছে যে আমাকে বলতেছে যে সোমা দোরমা তরকারিটা এত মজা হচ্ছে। আমি বললাম যে দেখো, গ্রামের মানুষে অনেকে যে যে তাজা তাজা সবজি নিজ হাতে লাগিয়ে তারপর ওরা তুলে এনে রান্না করে সাথে সাথে ওরা কিন্তু অনেক ভাত খায়, অনেক মজা লাগে আসলে যেভাবে রান্না করে, রান্নাটা ভালো লাগে। আর আমরা শহরে থাকি, বাজার থেকে সবজি কিনে আনি, ওই সবজিটা অতটা ভালো লাগে না কিন্তু খেতে।